ছোটবেলা থেকে আমরা প্রায় সবাই একটা দৃশ্য দেখে এসেছি। একজন সাপুড়ে বাঁশি বাজাচ্ছে আর সামনে ফনা তুলে দুলছে একটা বিষধর সাপ। দেখলে মনে হয় যেন বাঁশির সুরে মুগ্ধ হয়ে সাপ নেচে উঠছে। কিন্তু কখনো কি ভেবেছেন সাপ কি সত্যিই গান শুনতে পারে, নাকি এতদিন আমরা যা দেখে এসেছি সবটাই একটা ভুল ধারণা? আজ আমরা জানব সেই রহস্য, আর জানার পর হয়তো আপনার বিশ্বাসটাই বদলে যাবে। বছরের পর বছর ধরে দক্ষিণ এশিয়ায় সাপুড়েদের এই খেলা খুব জনপ্রিয়। মেলায়, রাস্তায় বা সিনেমায় সাপুড়ে বাঁশি বাজাচ্ছে আর সাপ দুলছে। অনেকে বিশ্বাস করেন বাঁশির সুরে সাপ সম্মোহিত হয়ে যায়, আবার কেউ বলেন এটা এক ধরনের জাদু। কিন্তু বিজ্ঞানের ভাষায় এই বিশ্বাসের মধ্যে একটা বড় ভুল আছে, কারণ সাপের বাইরের কান নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের মতো সাপ বাতাসে ভেসে আসা শব্দ শুনতে পারে না। তাহলে প্রশ্ন হলো, যদি সাপ শুনতেই না পারে তাহলে বাঁশির সুরে নাচে কিভাবে? চলুন বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানি। আসলে সাপ শব্দ শোনে না, কিন্তু কম্পন অনুভব করতে পারে। মাটির কম্পন আর আশপাশের নড়াচড়া তারা খুব ভালোভাবে বুঝতে পারে। এটা হয় তাদের চোয়াল আর শরীরের বিশেষ গঠনের কারণে। যখন সাপুড়ে বাঁশি বাজায়, সে শুধু সুর তোলে না, বাঁশিটা সামনে পেছনে দোলায়। সাপ সেই নড়াচড়াকে দেখে আর নিজেকে রক্ষা করার জন্য ফনা তুলে বাঁশির গতিবিধি অনুসরণ করে। মানে, সাপ আসলে সুরে নাচছে না, বরং সামনে থাকা নড়ন্ত বস্তুকে নজরে রাখছে। এটা তার আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। আরও চমকপ্রদ ব্যাপার হলো, অনেক সময় সাপুড়েরা সাপের বিষদাঁত তুলে ফেলে অথবা তাকে দুর্বল করে রাখে, যাতে সে আক্রমণ করতে না পারে। অর্থাৎ পুরো ব্যাপারটা এক ধরনের প্রশিক্ষিত প্রদর্শনী। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে সাপ কেন এত মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে? কারণ সাপ খুব সতর্ক প্রাণী। যখন সে কোনো নড়াচড়া দেখে, তখন সেটাকে সম্ভাব্য হুমকি হিসেবে ধরে নেয়। বাঁশি যত নড়ে, সাপও তত তার দিকে নজর রাখে। এটাই দেখে আমাদের মনে হয় সে বুঝি সুরে নাচছে। আসলে এটা নাচ নয়, এটা ভয় আর সতর্কতার। তাহলে সত্যিটা কি? বাঁশির সুরে সাপ ছুটে আসে না, সে সুর শুনেও না। সে শুধু নড়াচড়া দেখে আর কম্পন অনুভব করে প্রতিক্রিয়া দেখায়। যে দৃশ্য আমরা এতদিন জাদু ভেবে এসেছি, তার পেছনে লুকিয়ে আছে নিখাদ বিজ্ঞান। তাই পরের বার যদি কোথাও সাপুড়ের খেলা দেখেন, মনে রাখবেন, সাপ নাচছে না, সে শুধু নিজেকে রক্ষা করতে চেষ্টা করছে।